ন্যায়ের দিকে আল্লাহর রহমতে যে গণজোয়ার তৈরি হয়েছে তার প্রমাণ আজকের এই দলগ্রামের মাটি। প্রিয় ভাইয়েরা, আমরা এই ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে ভাইদেরকে আসার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শব্দ যোগদানকৃত রেজাউল করিম রিপন ভাই আমাদেরকে 1 মিনিট কথা বলছেন। সর্বপ্রথম আমি স্মরণ করছি যিনি আমাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহকে। আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে আমার রাজনীতি শুরু। আমাদের আন্দোলন শুরু হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন থেকে। শেখ হাসিনাকে পতন করার আন্দোলনই আমাদের মূল লক্ষ্য ছিল, কিন্তু সেই আন্দোলনে আমরা সফল হয়েছিলাম অনেক রক্ত, অনেক শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখেছি সেই আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছে। তাদের কাছে এটা ন্যায় হইতে পারে। আমার দুঃখ লাগে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এতটা বছর আমরা লড়াই করেছি, সেই আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার চেষ্টা করছে। তাই আমি নিজ সিদ্ধান্তে আমি সত্যের পথে এবং সততার সাথে চলতে চাই। তাই আমি নিজ দায়িত্বে, নিজ সিদ্ধান্তে আমি আমার দল থেকে পদত্যাগ করেছি। আমি এখানে যোগদান করব। আমার ভাই আসছে, আমি 2-1 জনের সাথে কথা বলছি, আমি আজকে যোগদান করব। আমার সাথে 25 জন আসছে। আমার 25 জনের সাথে কথা হয় নাই, আমার 2-1 জনের সাথে কথা বলছে। আমি যোগদান করব, সারা সাহস পেয়েছে। আমার সাথে 25 জন আসছে। আমি রাজনীতি করি সত্যের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্য, আমার নিজ স্বার্থের জন্য না ভাই। তাই মহান রব্বুল আলামিন যেন আমাকে সত্যের পথে, ন্যায়ের পথে থাকার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমি এখানে কথা দিচ্ছি, আমার ফ্যামিলি ভোট ছিল ধানের শীষের। কিছুদিন আগেও আমার এক ভাই, জামাত ইসলামের ভাই, আমার দোকানে কথা হয়েছে, আমাকে বলছে, আমি বলছি ভাই 13 বছর রাজনীতি করেছি বিএনপির জন্য, আমাকে যদি পিছনে কুড়াল মারেন আমি দাড়িপাল্লায় ভোট দিব না। এটা সত্য কথা। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নেই আমি দল ত্যাগ করব, তখন আমি নিজেকে প্রশ্ন করি আমি কোথায় যাব। আমি তখন দেখছি, যখন ফ্যাসিস্ট আন্দোলন হয়েছে, আমার অনেক ভাই, জামাতের ভাই, অনেক শিবিরের ভাই একসাথে আমরা আন্দোলন করছি, তারা আমাদের পাশে ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দাড়িপাল্লার ভোট করব, ন্যায়ের পথে থাকবো ইনশাল্লাহ। তাই আমার ফ্যামিলি ভোট এবং সবার ভাই ভোট কারো পক্ষে আমি চাবো আপনি দিবেন না। আপনার নিজের বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনার বিবেককে জিজ্ঞেস করবেন আপনার ভোট কাকে দিলে আপনার এলাকার উন্নয়ন হবে, আপনার দেশের উন্নয়ন হবে। সেই বিবেককে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে আপনার ভোট আপনি দিবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দাড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জিতবে ভাই, দলগ্রামে, চন্দ্রপুরে।